প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমিস্টার 3 এসইসি পেপারে আজকে একটা 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে এসেছি। দেখো, পিচ সাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতা কাকে বলে, এর বৈশিষ্ট্য বা গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা 5 নম্বরের জন্য তোমরা কিন্তু একটু হলেও দেখে যাও। বাই চান্স এই প্রশ্নটা যদি দিয়ে দেয়, তোমাদের ক্ষেত্রে কিন্তু এর উত্তর করাটা একটু কষ্টসাধ্য হবে, কিন্তু এর উত্তর এতটাই সহজ যে আমি একবার বলে দিলে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে। দেখো, প্রশ্নটা আসতে পারে পিচ সাংবাদিকতা কাকে বলে বা বৈশিষ্ট্য, বা পিচ সাংবাদিকতা বলতে কি বোঝো। আবার এভাবেও আসতে পারে হলুদ সাংবাদিকতা বলতে কি বোঝো, আলোচনা করো। উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন যে খবর উপস্থাপন করা হয় বা পরিবেশন করা হয় তাকেই পিচ সাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতা বলে। অর্থাৎ এই সংবাদ পরিবেশন অর্থাৎ পিচ সাংবাদিকতার ক্ষেত্রে কোনো রকমের প্রপার রিসার্চ করা হয় না। ভিত্তিহীন একটা খবরকে একটা উদ্ভট বা একটা মুখরোচক শিরোনাম দিয়ে পরিবেশন করাটাই হচ্ছে পিচ সাংবাদিকতা। এই বিষয়টা বোঝাতে পারলাম এটা কাকে বলে। অ্যাকচুয়ালি এই পিচ সাংবাদিকতা তখনই ব্যবহার করা হয় যখন কোনো পত্রিকার যদি বিক্রি বাড়ানোর দরকার থাকে কিংবা কোনো চ্যানেলের যদি টিআরপি দরকার থাকে, তখন কিন্তু এই ধরনের পিচ সাংবাদিকতা করা হয়। এই পিচ সাংবাদিকতার জন্ম কিন্তু মার্কিন মূলকে, অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যে অবস্থানগত বা প্রতিযোগিতামূলক দ্বন্দ্ব থেকেই কিন্তু 19বিংশ শতাব্দীতে এই প্রথম পিচ সাংবাদিকতার সূত্রপাত হয়েছিল। তাহলে এই বিষয়টা বোঝা গেল। এই পর্যন্ত তোমরা পুরোটাই লেখো এবং এরপরে তোমাকে বেশ কয়েকটি বৈশিষ্ট্য লিখে দিতে হবে। এরপর সেকেন্ড প্যারা করো। এই সেকেন্ড প্যারাতে তোমরা লেখো যে ফ্রাঙ্ক লুথার এই পিচ সাংবাদিকতার বেশ কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরেছে। প্রথমত, এবার বুলেট সাইন দিয়ে দিয়ে লিখতে পারো। প্রথম বুলেট সাইন দিয়ে লেখো যে পিচ সাংবাদিকতাতে একটি সাধারণ ঘটনাকে ভয়ানক আকারে বাড়িয়ে কলামের পর কলাম জুড়ে এবং সেখানে এক উদ্ভট শিরোনাম যুক্ত করে পরিবেশন করা হয়। দ্বিতীয় বুলেট সাইন বা দ্বিতীয় পয়েন্টে তুমি লেখো পিচ সাংবাদিকতাতে যথেষ্ট রিসার্চ না করে এই সাংবাদিকতাটা করা হয় বা এখানে ছাপা হয় বা দেখানো হয়। পিচ সাংবাদিকতায় ছবি এবং কাল্পনিক নকশার ব্যবহার করা হয়। এটা একটা পয়েন্ট হয়ে গেল। পরের পয়েন্ট তুমি দাও, পিচ সাংবাদিকতার ক্ষেত্রে সর্বদা একটি ভুয়ো সাক্ষাৎকার কিংবা কোনো রটনাকে বেশ বাড়িয়ে রসালো ভাষায় পরিবেশন করা হয়। পিচ সাংবাদিকতা মানেই হচ্ছে পরিপূর্ণভাবে একটা ভুয়ো খবর এবং পত্রিকার বিক্রি বাড়ানো কিংবা চ্যানেলের দর্শক সংখ্যা বা টিআরপি বাড়ানোর জন্যই পিচ সাংবাদিকতা করা হয়। এই যে কটা 4-5টা পয়েন্ট বললাম এবং পিচ সাংবাদিকতা কাকে বলে, কোথায় পিচ সাংবাদিকতা প্রথম দেখা যায়, এই বিষয়গুলো তোমরা কিন্তু টোটালি যদি লিখে দাও তাহলে দেখবে 5 নম্বরের একটা উত্তর হয়ে গেল। এবং এখনকার দিনের সোশ্যাল মিডিয়া কিভাবে পিচ সাংবাদিকতা ছড়াচ্ছে সে বিষয়েও যদি 2-4 লাইন লিখে দাও তাহলে তোমার লেখাটা একটুখানি ভালো হবে। আশা করছি এই পিচ সাংবাদিকতা ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পারলাম। এই অনুযায়ী তোমরা তোমাদের নোটসটা করে নাও। এছাড়া পরবর্তী সেমিস্টারে তোমরা যদি পড়তে চাও অনলাইন কিংবা অফলাইন, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করো। ধন্যবাদ।